নিঃসন্দেহে সন্তানের জন্য পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয় হলো মা, আর মায়ের প্রতি সন্তানের ভালোবাসাও যেন কোনো শর্ত মানে না। তাই হয়তো কবি বলেছিলেন, মধুর আমার মায়ের হাসি চাঁদের জোছনা তাই। কিন্তু ভাবুন তো, যে সন্তানের মুখ দেখে মা পৃথিবীর সব কষ্ট ভুলে যেতেন, সেই সন্তানের হাতেই যদি প্রাণ দিতে হয় মমতাময়ী মাকে। সারা বিশ্ব যখন মা দিবস উপলক্ষে জননীকে শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত করছিল, তখনই ঘটে গেল এমন এক নৃশংস ঘটনা। রোববার রাত 10টা, সারা বিশ্ব যখন মায়ের প্রশংসায় মগ্ন, ঠিক তখনই ফেনীর দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের দিলপুর গ্রামে এক পৈশাচিক উন্মাদনায় মেতে ওঠে 21 বছরের যুবক রাফিক। দীর্ঘদিনের মাদকাসক্ত রাফিক রোববার রাতে মাদক কেনার জন্য মায়ের কাছে টাকা চেয়েছিলেন, কিন্তু মা টাকা দিতে অপারগতা জানালে হিতাহিত জ্ঞান হারায় রাফিক। রাগের মাথায় ধারালো ছুরি দিয়ে নিজ গর্ভধারিণী মায়ের ওপর অতর্কিত হামলা চালায় সে। এরপর মাকে বাঁচাতে গিয়ে রক্তাক্ত হয় ছোট বোন মিথিলা মোস্তফাও। নিজের স্ত্রী ও সন্তানকে রক্ষা করতে গিয়ে হামলার শিকার হন বাবা মোস্তফা। এ সময় পরিবারের সদস্যদের চিৎকারে স্থানীয়রা ছুটে এলে রফিক পালানোর চেষ্টা করেন। পরে এলাকাবাসী তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন, অভিযুক্ত নিজেই ছুরিগুলো অনলাইনে অর্ডার করেছিলেন এবং ধারণা করা হচ্ছে এটি একটি পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড। মোহাম্মদ রাফি নামের এক যুবক তার মা, বাবা এবং বোনকে স্ট্যাবিং করে। ঘটনা এখন পর্যন্ত আমরা প্রাথমিক তদন্তে যা পেয়েছি, এটা একটা পূর্ব পরিকল্পিত মনে হয়েছে। কারণ হলো সে নিজেই ছুরিগুলো অনলাইনে অর্ডার করে এবং আমরা যতটুকু জানতে পেরেছি এখন পর্যন্ত, সে প্রায় সময় তার মা বাবার কাছ থেকে বিভিন্ন ধরনের বর্তমানা শুনতো। সে পড়াশোনায় করে নাই, ডিটেইল হয়ে গেছে এই কারণটার জন্য, এবং সে ক্ষুব্ধ হয়ে এই ঘটনাটা ঘটাইছে বলে এখন পর্যন্ত প্রাথমিক তদন্তে জানতে পেরেছি। গুরুতর অবস্থায় তাদেরকে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। তবে হাসপাতালে নেয়ার আগেই চিরবিদায় নেন মা লাকি বেগম। বর্তমানে মৃত্যুর সঙ্গে লড়ছেন বাবা ও বোন। কর্তব্যরত চিকিৎসক ডক্টর শাহরিয়ার কবির জানিয়েছেন, তাদেরকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাবাকে মারাত্মকভাবে জখম করা হয়েছে এবং বোনকে মারাত্মকভাবে জখম করা হয়েছে। তাদের দুইজনকে আমরা ব্যান্ডেজ করে প্রাথমিক যে চিকিৎসা, ফ্লুইড দিয়ে, প্লাজমা সল দিয়ে, অ্যান্টিবায়োটিক দিয়ে বাবা এবং মেয়েকে চট্টগ্রামে মেডিকেল কলেজে রেফার করছি। আর মাকে আনার পর আমরা দেখছি উনি আসার আগে এখানে আমরা মৃত পাইছি। মাদকের ভয়াল থাবা কেবল একটি জীবন নয়, ধ্বংস করে দিল একটি সাজানো সংসার। মা দিবসেই ছেলের হাতে মায়ের এমন নির্মম মৃত্যু যেন সামাজিক অবক্ষয়ের এক বাস্তব প্রতিচ্ছবি। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।